আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে ঈদ মোবারক। আজ আপনারা আমাদের চ্যানেলে দেখবেন ঈদ স্পেশাল রান্না, মেজবানি মাংস ও মাখা খিচুড়ি। এই দুটি মজাদার রান্না হবে আজকে একই সাথে। তাই চলুন দেখে নিই কীভাবে আপনারা মজাদার মেজবানি মাংস ও মাখা খিচুড়ি এই ঈদে রান্না করে নিতে পারবেন। আর সত্যি বলতে ঈদের দিনে খিচুড়ির সাথে কোনো তুলনাই হয় না। আর যদি খিচুড়ির সাথে থাকে মজাদার মেজবানি মাংস, তবে তো এই কম্বিনেশন একবারে জমে ক্ষীর। তাই চলুন দেখে নেই কীভাবে এই মজাদার মেজবানি মাংস ও মাখা খিচুড়ি আপনারা খুব সহজেই অল্প সময়ের মাঝেই ঈদের দিন আপনার পরিবারের জন্য তৈরি করে নিতে পারবেন। মেজবানি মাংস রান্না করার জন্য সর্বপ্রথম আমরা নিয়ে নিয়েছি 3 কেজি গরু মাংস, আদা রসুন বাটা হাফ কাপ পরিমাণ, জিরা বাটা কোয়ার্টার কাপ পরিমাণ, ধনিয়া বাটা কোয়ার্টার কাপ পরিমাণ, শুকনো মরিচ বাটা কোয়ার্টার কাপ পরিমাণ, কাঁচামরিচ কুচি 2 টেবিল চামচ। এবার আমরা একটি স্পেশাল মেজবানি মাংসের মশলা বানিয়ে নিব। জয়ত্রী 4টি, স্টার এনাস 2টি, জায়ফল 1টি অর্ধেক, লবঙ্গ 1 চা-চামচ পরিমাণ, সাদা এলাচ 20 থেকে 25টি, কালো এলাচ 3 থেকে 4টি, গোলমরিচ 1 টেবিল চামচ, দারুচিনি 3 থেকে 4টি 1 ইঞ্চি সাইজের। এবার আমরা এই মশলাগুলো ভালো মতো বেটে নিব। এই মশলাগুলো কিন্তু মেজবানি রান্নার সিক্রেট মশলা। কালো এলাচ 2টি, দারুচিনি 3 থেকে 4টি, তেজপাতা 3 থেকে 4টি, রসুন কুচি কোয়ার্টার কাপ, পেঁয়াজ কিউব কাট 1.5 কাপ পরিমাণ বা 300 গ্রাম পরিমাণ পেঁয়াজ, লবণ 3 টেবিল চামচ। 3 কেজি মাংস রান্নার জন্য 3 টেবিল চামচ লবণ প্রয়োজন। আপনাদের মাংসের পরিমাণ যদি বেশি কম থাকে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। হলুদ 2 টেবিল চামচ, সরিষার তেল 1 কাপ পরিমাণ। এবার আমরা এই মাংসগুলো ভালো মতো ম্যারিনেট করব। প্রায় 3 থেকে 5 মিনিট সময় ধরে ধীরে ধীরে আমরা এই মাংস ম্যারিনেট করে নেব। মনে রাখবো মেজবানি রান্নার সিক্রেট রেসিপি হলো এই মাংসগুলো ভালো মতো ম্যারিনেট করে নেওয়া। তাই খুব সময় ধরে এই মাংসগুলো ম্যারিনেট করে নেব এবং ম্যারিনেট করে নেওয়ার পরে 30 মিনিট সময় মতো আমরা এই মাংসগুলো ম্যারিনেট করে রাখবো। এবার অন্য একটি পাত্রে সাধারণ চাল 1 কেজি পরিমাণ বা 4 কাপ, মাসকলাই ডাল 1 কাপ, ফ্যাসের ডাল হাফ কাপ। 1 কেজি চালের জন্য এই পরিমাণ ডালই প্রয়োজন হয়। আপনারা একটু কম বেশি দিতেই পারেন। আমরা প্রথমে এই মাসকলাই ডাল ও ফ্যাসের ডাল দিয়ে দিব এবং এই যে বাকি হাফ কাপ পরিমাণ মসুরের ডাল এটি দেবো খিচুড়ি যখন 60% রান্না হয়ে যাবে। কারণ আমরা যদি এখন এই ডাল দিয়ে দিই তবে একদমই গলে যাবে। পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ, কাঁচামরিচ কুচি কোয়ার্টার কাপ পরিমাণ, লবণ 2 টেবিল চামচ, রসুন কুচি হাফ কাপ পরিমাণ, ধনিয়া বাটা 1 টেবিল চামচ, জিরা বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, তেজপাতা 3 থেকে 4টি, দারুচিনি 3 থেকে 4টি 1 ইঞ্চি সাইজের। এবার সেই যে আমরা মাংসের জন্য মেজবানি মশলা বানিয়ে নিয়েছিলাম সেই মেজবানি মশলা 2 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1.5 টেবিল চামচ,
সরিষার তেল হাফ কাপ পরিমাণ। এবার আমরা এই খিচুড়িগুলো ভালো মতো মাখিয়ে নেব। মনে রাখবো এটা কিন্তু আমাদের মাখা খিচুড়ি, তাই মাখানোর প্রসেসটা একটু ভালো মতো ধীরে সুস্থে করতে হবে। একদম সম্পূর্ণ মশলা চালের সাথে ডালের সাথে ভালো করে মাখিয়ে নিব। এবার প্রায় 2.5 লিটার পরিমাণ পানি দিয়ে দিব। আমাদের এই খিচুড়ি প্রসেস সম্পূর্ণ এখানেই শেষ। এবার জাস্ট চুলায় তুলে দিব। এবার মাংস ও খিচুড়ি আমরা চুলায় তুলে দিব। খিচুড়িটা আমরা নর্মাল প্রসেসে রান্না করতে থাকবো 60% পর্যন্ত, কারণ 60%-এর পর ডালের কিছু কাজ রয়েছে। আর মাংস একদম হাই হিটে বা উচ্চ আছে আমরা 5 মিনিট সময় পর্যন্ত কষিয়ে নিব। একদম মাংস চুলার আঁচ একদম সর্বোচ্চ অবস্থায় নিয়ে আমরা 5 মিনিটে মাংস কষিয়ে নিব। আমরা এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করে নেই, কারণ মাংস কষাতে কষাতেই পানি বের হবে, তাতেই রান্না হবে। এবার আমরা চুলার আঁচ মাঝারি রেখে এই মাংসগুলো 20 থেকে 25 মিনিট সময় মতো ভালো মতো কষিয়ে নিব। আমরা ধীরে ধীরে রান্না করতে থাকবো। একদিকে চুলার আঁচ মাঝারি রেখে 20 থেকে 25 মিনিট সময় মতো আমরা এই মাংসগুলো ভালো মতো কষিয়ে নেব। অন্যদিকে খিচুড়িটি 60% পর্যন্ত রান্না করা পর্যন্ত আমরা অপেক্ষা করতে থাকবো। ঈদের দিনে এমন মজাদার মেজবানি মাংসর খিচুড়ির জুটি সত্যি অসাধারণ। মেজবানি মাংসগুলো ধাপে ধাপে রান্না করতে হয়। যেমন আমরা প্রথম 5 মিনিট করেছি একদম উচ্চ আছে, এখন 20 থেকে 25 মিনিট রান্না করব মাঝারি আছে, এবং সর্বশেষ স্টেপে 20 থেকে 25 মিনিট করব একদম নিম্ন আছে। এভাবেই মেজবানি মাংসের স্বাদ অনেক অনেক গুণ বেড়ে যায়, আর এটাই হলো মেজবানি রান্নার সিক্রেট। আমাদের খিচুড়ি রান্না 60% হয়ে গেছে। এখন আমরা হাফ কাপ পরিমাণ মসুর ডাল দিয়ে ভালো মতো খিচুড়িগুলো মিশিয়ে নিব। মসুর ডাল এখন দেওয়ার কারণই হলো, যদি প্রথমে ব্যবহার করতাম তাহলে মসুর ডালগুলো একদম গলে যেত। তাই 60% রান্না হওয়ার সময় আমরা এই মসুর ডালগুলো দিয়ে দিব। এবার আমরা খিচুড়ি 3 থেকে 5 মিনিট সময় যেন ঢেকে নিয়ে কষিয়ে নিব। আর অন্যদিকে আমরা মাংসগুলো ভালো মতো কষাতে থাকবো, মাঝে মাঝে নেড়ে দিব এবং আবারও ঢেকে দিব। 20 থেকে 25 মিনিট সময় পর্যন্ত এই মাংস কষানোর প্রসেস চলতেই থাকবে। গরম মশলা গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, এবং খিচুড়িগুলো ভালো মতো মিশিয়ে নিব। এবার আমরা খিচুড়ির উপর 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিব। এরপর খিচুড়িগুলো দমে দিয়ে দিব। এই সরিষার তেলটাই খিচুড়ির স্বাদ অনেক অনেক গুণ বাড়িয়ে দিবে। এবং খেয়াল রাখুন চুলার আঁচ একদম নিম্ন অবস্থায় রেখে আমরা একটি প্যান রেখে বা একটি তাওয়া রেখে তার উপর খিচুড়ি 20 থেকে 25 মিনিট সময়ের জন্য আমরা দমে রেখে দিব। আর অন্যদিকে আমাদের এই মাংস রান্না কিন্তু চলতেই থাকবে, কারণ 20 থেকে 25 মিনিট সময় পর্যন্ত মাঝারি আঁচেই এই মাংস আমরা কষাতে থাকবো। আমরা যে 20 থেকে 25 মিনিট সময় জুড়ে মাঝারি আছে মাংসগুলো কষিয়ে নিয়েছিলাম, তার প্রসেস শেষ। এবার এই মাংসগুলো আবারও 20 থেকে 25 মিনিট সময় পর্যন্ত একদম নিম্ন আছে মাংসগুলো আমরা কষিয়ে নিব। এভাবেই ধাপে ধাপে রান্না করলে মেজবানি মাংসর স্বাদ অনেক অনেক গুণ বেড়ে যাবে। ভাজা জিরা গুঁড়া 1 চা চামচ পরিমাণ, গরম মশলা গুঁড়া 1 চা চামচ পরিমাণ, এবং মাংসগুলো আমরা ভালো মতো মিশিয়ে নিতে থাকবো। কাঁচামরিচ 6 থেকে 7টি। এবার এই মেজবানি মাংসটি 2 থেকে 3 মিনিট সময় মতো ঢেকে কষিয়ে নিলে একদম তৈরি আমাদের সুস্বাদু মেজবানি মাংস। এবং এর সাথে সাথে কিন্তু আমাদের খিচুড়ির দম দেওয়ার প্রসেসও শেষ। আপনারা যদি এই খিচুড়িটা এই পদ্ধতি রান্না করে থাকেন, যখন এই দম দেওয়া শেষে আপনারা জাস্ট দমটা খুলবেন, যে একটা ঘ্রাণ আসবে, সত্যি আপনারা তখনই খিচুড়ির স্বাদ সম্বন্ধে আইডিয়া করে ফেলবেন। অপরদিকে আমাদের মেজবানি মাংস একদম তৈরি। আপনারা দেখতেই পাচ্ছেন মেজবানি মাংসের গ্রেভিটা বা ঝোলটা কতটা দেখতে ইয়ামি লাগছে, এবং মাংসটা সত্যি অনেক অনেক সুন্দর হয়েছিল। আপনারা অবশ্যই এই পদ্ধতিতে মাখা খিচুড়ি ও মেজবানি মাংস ট্রাই করবেন। মেজবানি মাংসর সিক্রেটই হলো এতে কোনো পানি ব্যবহার করা যাবে না, এবং 3 ধাপে রান্না করতে হবে। প্রথম 5 মিনিট একদম উচ্চ আঁচে আমরা রান্না করে কষিয়ে নেব, তার
পরবর্তী স্টেপে 20 থেকে 25 মিনিট মাঝারি আঁচে আমরা রান্না করব এবং তার পরবর্তী স্টেপে আমরা 20 থেকে 25 মিনিট একদম নিম্ন আঁচে রান্না করে নিব। এই 3 ধাপে মেজবানি মাংস রান্না করলে এর স্বাদ সত্যিই অতুলনীয় হয়ে যাবে। আর এই কোরবানি ঈদে যদি আপনারা মাখা খিচুড়ির সাথে এমন মজাদার মেজবানি মাংস ট্রাই করেন, সত্যিই আপনার ঈদের দুপুরের আহারটা একদম জমে ক্ষীর হয়ে যাবে। এই মেজবানি মাংস আর মাখা খিচুড়ির জুটির সত্যিই কোনো তুলনা হয় না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আপনারা দেখতেই পারলেন আমরা কিভাবে খুব অল্প সময় খুব সহজেই এই মজাদার দুটি রান্না শেষ করলাম, মেজবানি মাংস আর মাখা খিচুড়ি। আর এই মেজবানি মাংস আর মাখা খিচুড়ি কম্বিনেশন সত্যিই কোনো তুলনা হয় না, একদম অনেক অনেক বেশি সুস্বাদু। আপনার পরিবারে প্রত্যেকটি সদস্যই এই মেজবানি মাংসর একদম গুণ করতেই থাকবে, কারণ এই স্বাদের সত্যিই কোনো তুলনা হয় না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এই ভিডিওটি দেখার জন্য এবং আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অ্যাগেইন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আপনাদের যদি এই ভিডিও সম্বন্ধে কোনো মন্তব্য থাকে তবে অবশ্যই তা কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের মন্তব্য আমাদের অনেক অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। এবং আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে রয়েছে নিত্য নতুন মজাদার ভিডিও। আপনারা অবশ্যই এই মজাদার মেজবানি মাংস ট্রাই করবেন এবং অবশ্যই খেয়াল রাখবেন 3টি স্টেপে মেজবানি মাংস রান্না করতে। এবং আপনাদের রান্নার সময় আপনাদের মিষ্টি মধুর অভিজ্ঞতা আমাদের অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও অ্যাগেন। ও আরেকটি কথা, আমাদের চ্যানেলের মালিক মিস মিকিমের পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আর ঈদ মোবারক, আপনাদের সকলের ঈদ অনেক মজা করে কাটুক। আবার দেখা হবে কোনো এক রান্নায়।